ভাইজান অনেক দিন ধরেই সিয়াম আহমেদের এই রাক্ষস মুভিখান নিয়ে অনেক কল্পনা চলতেছিল, কিছু একখান ভাইব দিচ্ছিল। মানে এই সিয়াম আহমেদের বিগত যেই মুভিগুলো আছে, জাংলি থেকে শুরু করে তাণ্ডবের ক্যামিও, সেই ক্যামিওর মধ্যে তার যেই অ্যাগ্রেশন লুকটা, সেই লুকটা কন্টিনিউয়াসলি চালায় যাবে, এরকম একটা আভাস তো আমরা পাচ্ছিলাম। সেই আভাসের কারণে আমাদের এক্সাইটমেন্টটা এই মুভিটারে নিয়ে, অর্থাৎ এই রাক্ষসরে নিয়ে একটু বেশি। আর সেই রাক্ষসের বেশি কিছু না, জাস্ট একখান ট্রেলার আমাদের সামনে প্রেজেন্ট করছে, তা আবার শুধুমাত্র ভাইজান 2 মিনিট 13 সেকেন্ড। 2 মিনিট 13 সেকেন্ড সত্যি কথা বলতে গেলে ভাই ইমপ্রেস তো করছে অনেক দিক দিয়ে, আবার একটু হইলেও ডিসঅ্যাপয়েন্টমেন্টের শিকার হয়েছি। কেন, কি কারণে? আর এই মুভিটার বেশ কিছু জিনিস আমাকে আলাদা একটা হিন্ট দিয়ে দিচ্ছে বা ভাইব দিয়ে দিচ্ছে, কেমন সেটা দেখতেছি। প্রথমে চলে আসি ট্রেলারটার দিকে। এই ট্রেলারটা শুরুই হয় সেই সংলাপ দিয়ে, যেই সংলাপের মাধ্যমে আমাদেরকে রিপ্রেজেন্ট করায় যে ভাই মুভিটা হইতে যাচ্ছে মাইয়া কেন্দ্রিক। এই মেয়ে মানুষ কেন্দ্রিক যখন মুভিগুলো হয়, অবভিয়াসলি লাভ রিভেঞ্জ টাইপের কোনো একখান কিছু। আর সেই লাভ রিভেঞ্জের যেই আশেপাশের যে সার্কেলটা ঘুরে, এইটার মধ্যে দিয়ে রিসেন্ট টাইমের যে মুভিগুলা, সেটা একটু বেশি অ্যাগ্রেশন দেখানোর জন্য মানে রেডি হয়ে থাকে এমন একখান জিনিস, যেরকম সাকিব খানের বরবাদের কথা বলি। আর যখন প্রথমে সিয়াম আহমেদ একখান হিন্ট দিয়ে দেয় যে মুভিটা হয়ে যাচ্ছে মেয়ে কেন্দ্রিক, তখন ইনস্ট্যান্ট মাথার মধ্যে যে জিনিসটা ক্লিক করে সেটা হচ্ছে লাভ রিভেঞ্জ হবে। আর সেই লাভ রিভেঞ্জের যদি সুন্দর করে ট্রেলারটা সবাই দেখে, এটা কি হইতে যাচ্ছে। প্রথমত আমাদের সিয়াম আহমেদ, আমাদের রাক্ষস ভাইজান, কোনো একখান রাজপুত্র থাকবে, সেই রাজপুত্রর কাউরে পছন্দ হবে, তার কোনো একখান ইনসিডেন্ট হবে, ওই আর কি আর টাইপের ইনসিডেন্ট হয়ে যাবে। তো সেই ইনসিডেন্টের ভাইজান কারণ রিভেঞ্জ মুড চলে আসবে, আর সেই রিভেঞ্জ মুডকে কেন্দ্র করে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা দেখবো, সেইটাই পুরো মুভিটার মেন হাইলাইট, কোর স্টোরি এইটাই হইতে যাচ্ছে। তবে ইমপ্রেস করছে কোথায়, বেশ কিছু জায়গায়। প্রথম বিষয়টা হচ্ছে ভাই জিল্লুর পরবার থেকে শুরু করে সবাই কেন জানি একটু বেশি পছন্দ করতেছে মেইন ক্যারেক্টারের থেকে এই জিল্লুরে। অর্থাৎ প্রথমে সাকিব খান জিল্লুর মাল দে, দেন সিয়াম আহমেদ জিল্লুর খাইয়া দে। এই দুইটাই যথেষ্ট পুরো ট্রেলারটার একটা ভাইব ক্রিয়েট করার জন্য। আর এইটার মাধ্যমে একখান হিন্টও দিয়ে দিচ্ছে বরবাদের টিম যে ভাইজান হয়তো বা সিয়াম আহমেদের এইটার সাথে কোনো একখান কিছুর যোগ সাজস থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বাট থাকার সম্ভাবনা একটু বেশি মনে হইতেছে। যাই হোক, এবার আসি মেন জায়গায়। সেইখান হচ্ছে কাছে সিয়াম আহমেদের এই রাক্ষসের ট্রেলারটার মানে কপির এলিগেশন দিবে অবভিয়াসলি কিছুদিনের মধ্যে। ভাইজান সোশ্যাল মিডিয়ায় দৌড়াদৌড়ি করবে যে ভাই এই সিকোয়েন্সটা অবভিয়াসলি হিন্দির আরেকজনের সাথে মিলে। হ্যাঁ, আমি ওপেনলি বলে দিচ্ছি, এই যে রানওয়েটা, অর্থাৎ প্লেনের যে রানওয়ের সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটার সাথে কিছু কি মনে আসতেছে? আচ্ছা, আমি সরাসরি ক্লিয়ার করে ফেলাই। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা এখন সবারই মাথার মধ্যে ক্লিক আসবে। এনিমেলের রানভীর আর হচ্ছে আমাদের ববি দেওয়ালের যে অ্যাকশন সিকোয়েন্সটা, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টের যে বিষয়টা, সেটা কেন বলতেছি, এই রানওয়েতেই জাস্ট একই ধাঁচের অ্যাকশন সিকোয়েন্স মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টের যে বিষয়টা, সেটা আমাদের এই ট্রেলারটার মধ্যে ফুটে তুলছে। সো এইখান থেকে একটা প্রশ্নের সম্ভাবনা তো জাগেই যায় যে ভাই এটা কি আবার সেই ইন্সপিরেশন কিনা, রেপ্লিকা আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে কিনা। আর যদি রেপ্লিকা প্রেজেন্ট হয় তবে ভাইজান মোস্ট ওয়েলকাম। গানের যে প্রচলনটা, এর মধ্যে বিশাল মেশিন গান নিয়ে যেই সিকোয়েন্সগুলোই লাগবে প্রত্যেকটা ট্রেলারে, যেটার ভাই জলজন্ত উদাহরণ সাকিব খানের রিসেন্ট টাইমের প্রিন্স, আমাদের এই রাক্ষস, যাতে একটা সিকোয়েন্স আছে। বাট সিয়াম আহমেদের যে বিষয়খান, সেটা হচ্ছে রিয়ালিস্টিক ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করছে, এটা আমার ভালো লাগছে। আর অন্যদিকে সাকিব খানের সেই সিকোয়েন্সটা ওভার হাইপ করতে যায়, মায়ের বাবা ব্যবস্থা করেছে, সেটা নিয়ে কথা বলবো। এখন পর্যন্ত ভিডিও বানায় নাই, সো সেটা যখন ভিডিও বানাবো না সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সিয়াম আহমেদের বেশ কিছু জিনিস যেটা আমাকে ইমপ্রেস করছে, এক, কালার গ্রেডিং, সেকেন্ডলি ভিএফএক্স এর বেশ কিছু কাজ ভালো হয়েছে, বাট বলবো যে ভাই আর একটু করা যাইতো। এটা হচ্ছে শেষের দিকে ব্লাস্টের একখান সিন আছে, এই যে এই ব্লাস্টের সিনটা, সেটার অনেক ঘাটতি দেখবো, যেটা অলরেডি সাকিব খানের প্রিন্সে আমরা সিজিআই এরকম যাচ্ছে তাই অবস্থা হলো, বা পুরো টিজারটা কতটা ডিজাস্টার হইতে পারে, ওই দিক থেকে সিয়াম আহমেদ আগায় থাকবে। ট্রেলার বা টিজারের ক্ষেত্রে আমাদেরকে মানে একটা আগ্রহ জাগাইছে যে ভাই কিছু একখান হবে। হ্যাঁ, এইখানে অবভিয়াসলি সাকিব খানের ফ্যানরা আসে বলবে যে ভাই কপির এলিগেশন, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টের যে কোরাল নিয়ে মারামারি, সেটাও কিন্তু সেই অ্যানিমেলেরই হালকা ভাইব দিচ্ছে। সো সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো কি আদৌ সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে কিনা, সেটা একটা দেখার বিষয়। তবে পুরো ট্রেলারটা দেখার পরে যে জিনিসটা
মূল আমার কাছে ইমপ্রেস করছে সেটা হচ্ছে জিল্লুর খাইয়া দে। এর থেকে বড় বিষয় হচ্ছে লাস্টের দিকে ভাই বাপেরও বাপ যে প্রেজেন্ট হয়েছে সেইটাকে, এইটা অনেক বড় একটা মিস্ট্রি, যে মিস্ট্রিটা দেখার জন্য হইলেও হলটাতে যাইতে লাগবে না। আর যেইটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করার জন্য যথেষ্ট ছিল, যে কোনো একটা হুক রাখছে, যেই হুকটা দেখার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে অপেক্ষা করবে। মানুষটা নাকি বাপেরও বাপ, অর্থাৎ সিয়াম আহমেদ হচ্ছে বাপ, তার বাপেরও বাপ হচ্ছে সেই মানুষটা যে মানুষটাকে জাস্ট পিছন থেকে আমাদেরকে ফোকাস করছে, কাটাপ্পা বাহুবলী টাইপের ভাই নারিয়া মারিয়া মানুষজন। সেই হুকটার জন্য হইলেও ভাইজান মানুষজন যাবে না হলের মধ্যে। সব মিলাই ট্রেলারটা এই জিনিসটা পোর্ট্রে করার চেষ্টা করছে, সেইটা আমার কাছে মনে হয়েছে সেরা। রিভেঞ্জ টাইপের কোনো একখান জিনিস থাকবে যেটা পোর্ট্রে করতে গেলে অ্যাকশনের যে সিকোয়েন্সগুলো সেটা ফ্লুয়েন্টলি আমাদের সামনে প্রেজেন্ট করতে লাগবে। ট্রেলারটাতে অন্তত পক্ষে মুভির মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা পরের বিষয়, কারণ আমরা ট্রেলারটা দেখেই হলের মধ্যে যাব। সো ওই দিক থেকে বিবেচনা করলে আমি মনে করি ভাইজান এই যে অ্যাকশন সিকোয়েন্সটা যেটা আমাদের সামনে প্রেজেন্ট করছে সেইটা, যদি আমি বলি এই পুরো ঈদের মুভিগুলো আছে, অ্যাকশন ধাঁচের যে মুভিগুলো আছে, আমি সাকিব খানের এই প্রিন্স থেকে শুরু করে আমাদের এই রাক্ষস পর্যন্ত, আমার কাছে দুইটা যদি কম্পারিজন বলতে বলে, দুইটাকে যদি বলতে বলে তাহলে আমি বলবো যে স্লাইডলি সাকিব খানের থেকে সিয়াম আহমেদের এই অ্যাকশন সিকোয়েন্সগুলো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক থেকে শুরু করে যেটাই হোক সবগুলাই অনেক আগে। এবার আসি আমরা মুভিটা দেখতে যাব কেন, বা আমাদের মুভিটা দেখার জন্য যে আগ্রহটা ক্রিয়েট করবে এই ট্রেলারটা কোথায় কোথায়। ফার্স্ট অফ অল অ্যাকশন, যেটা অবভিয়াসলি আমি মনে করি যে ভাইজান সবাই ইমপ্রেস হবে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে। দেন সেকেন্ডলি অবভিয়াসলি সেই বাপেরও বাপকে সেটা দেখা সবচেয়ে বেশি গুরুত্ব হয়ে গেছে। কারণ ভাইজান এই জায়গায় জিল্লু আছে, সো যদি জিল্লুর থাকে তাহলে ভাইজান এই জায়গায় কি সাকিব খান থাকতে পারে, কেমন কি হইতে পারে, নাকি অন্য কেউ, নাকি এমন একজন কেউ যেটাকে দেখার পরে আমরা সারপ্রাইজড হব যে ভাই এই মানুষটা এখানে কি করে। তো জাস্ট দেখার অপেক্ষায় কে থাকতেছে, কিভাবে থাকতেছে, কিসের জন্য থাকতেছে, আর অ্যাকশন সিকোয়েন্সগুলো কি হয়। আর ভাই চিরাচরিত সেই লাভ অ্যাঙ্গেলে সেই আর অ্যাঙ্গেলটাই না থাকে এই মুভির মধ্যে, একটু যেন ভিন্ন কিছু থাকে সানিয়ে অন্তত পক্ষে আমরা তো থাকবো। আর হ্যাঁ অবভিয়াসলি সিয়াম আহমেদের লুকটাকে নিয়ে তো প্রশংসা করতেই লাগে। লাস্ট দুইটা মুভির দিকে যদি আমরা লক্ষ্য করি, এক হচ্ছে জঙ্গলি, যে জায়গায় সিয়াম আহমেদের সেই লং হেয়ার, দেন হচ্ছে অগোছালো জীবনযাত্রার যে জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করে, সেটার লুকটা ছিল অসাধারণ। টু বি অনেস্ট সেই লুকটা থেকে সবাই সিয়াম আহমেদের লুকের দিকে একটু বেশি অ্যাগ্রেশন নিয়ে দেখে থাকে যে ভালো কিছু হবে, ইয়েসলি হবে, বা ভাই এই যে লুকটা দিছে সেটা মাল। ওই দিক থেকে তাণ্ডবের মধ্যে সিয়াম আহমেদের যে ক্যামিওগুলো ছিল, সিয়াম আহমেদের যে এক্সপ্রেশন লুক ছিল, সেইটাও ভাইজান অনেকের মন জয় করে ফেলছে। আর তো আসলে রাক্ষস, এই রাক্ষসের বেশ কিছু সিন যেগুলা সত্যি কথা বলতে গেলে ভাই ইমপ্রেস তো করে। আমি জানি না কার কেমন লাগছে সিয়ামের এই অসাধারণ লুকটা, আমার কাছে তো ভাই সেরা সেরা লাগছে। বিগত দুইটা মুভি থেকে সেরা সেরা দিয়ে আসতেছে সিয়াম আহমেদ। কার কেমন লাগছে এই লুকগুলা অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবে। মজার বিষয় হচ্ছে কোন জিনিসটাকে নিয়ে একটু আগ্রহ বেশি আছে ভাই কি হইতে যাচ্ছে সেটা দেখার, অবভিয়াসলি কমেন্টে দেখে দিবে, দেখবো। আর হ্যাঁ সাকিব খানের প্রিন্সের রিভিউ তো আনবো, বাট এটা কম্পারিজনও আনবো। এই দুইটা আমার মাথার মধ্যে আছে, বাট সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টের শিকার হয়েছি আমি সাকিব খানের সিজিআই থেকে শুরু করে ভাই ডিরেকশনের যে মায়ের বাপ অবস্থা সেগুলো নিয়েও গল্প করব। আজ এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তখন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আবির 2.1 সাইনিং আউট।